শিক্ষা হাসিল করতে পারে নাই, তারা তো ভালো ডাক্তার চিনতে পারে না। অনেক মুসলমান আছে গরিব, তারা টাকা জমা করে ডাক্তারের কাছে যেতে বড় অসুবিধা আছে, এরকম মানুষ আছে কিনা? আল্লাহ নবী বলেছিলেন, হে বিশ্বের মুসলমান, আল্লাহ নবী বললেন, হে বিশ্বের মুসলমান, তোমাদের সমাজের মধ্যে একজন মুসলমানের যদি বেমারি হলো, তুমি মুসলমান, তোমার প্রতি কর্তব্য হলো ওই মুসলমানের কাছে চলে যাও, তার কাছে চলে গিয়ে বলো, ভাই তোমার কিরকম লাগছে, তোমার ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে কিনা, টাকা পয়সার দরকার আছে কিনা। যদি বলে টাকার দরকার আছে, এই বিশ্বের মুসলমান মাইকের মধ্যে বলতেছি, শুধু যাবে বলে নাই, আপনার পুকুরে থেকে 10 লাখ টাকাও যদি ওই বেমারির হাতে যদি মনটা খুশি করতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে এই বিশ্বের মুসলমান আল্লাহ নবী নিজে শাফায়াত করে, নিজে সুপারিশ করে আল্লাহর আর জান্নাতের দরজা খোলাসা করে দিবে। আমাদের মধ্যে যদি একজন মুসলমানের যদি বেমার হয়ে যায়, সেই গরিব মানুষ যদি থাকে, আমরা তাদের কাছে যাইতে চাই না, তাদের কাছে টাকা খরচ করতে চাই না, আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? তোমার কাছে লক্ষাধিক টাকা আছে, তুমি কোটি টাকার মালিক, তুমি লক্ষ টাকার মালিক, তুমি নিজে নিজে পাই করে তোমার জন্য একাই আল্লাহ দিয়েছে। তোমার টাকার মধ্যে গরিবের হক আছে, মিসকিনের হক আছে, মাদ্রাসার হক আছে, মসজিদের হক আছে, এইভাবে অনেক কয়েকটা হক আছে। বন্ধুরা আমার, মানুষের নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, কিন্তু আবার ভিতরে অহংকার আছে। নামাজ পড়ে ভিতরে নিচে কথা বলে, নামাজ পড়ে হিংসা করে, নামাজ পড়ে মানুষের ক্ষেত্রে আল ফেইলা 1 বছরে 1 বিঘা বানায় ফেলায়, নামাজ পড়ে রাস্তা দিয়া মানুষের হাতে সেই রাস্তার মধ্যে অসুবিধা করে। ওই নামাজ জীবনেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। জোরে বলেন কবুল হবে? কবুল হবে, জীবনেও কবুল হবে না। এই আমার বিশ্ব মুসলমান, আল্লাহ নবী বলেছেন, ওয়াইয়াদাতুল মারিজ, একজন মানুষ যদি বেমার হয়, এই বিশ্ব মুসলমান, তোমার পকেটের টাকা দিয়ে তাকে চিকিৎসা করো, এটা বড় একটা সাবির কাজ। আল্লাহ নবী বলেছেন, এই ধরনের লোক কিয়ামতের ময়দানে আমার আপনার নবী পরিচয় দিয়ে জান্নাতের রাস্তা খোলাসা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুইটা গিয়েছেন, একটা হলো আব্দুস সালাম, আর একটা হলো ইয়াদাতুল মারিজ, বেমারির পুরুষি করা। 3 নম্বরে আল্লাহ নবী বললেন, ওয়াইতিবাউল জানাইজ, জানাজার নামাজে শরীক হওয়া। আপনাদের এই দিকে আমির শরীয়ত হযরত মাওলানা মুফতি খায়রুল ইসলাম সাহেবকে কারা কারা আছেন? বাজান কারা কারা আছেন? হুজুরে চিনতেন? 4 বছর আগে, 4-5 বছর আগে একসঙ্গে 21টা প্রোগ্রাম হুজুরের সাথে করেছিলাম। বন্ধুরা আমার একটি বেমার ছিল, আমি একটা ফল হুজুরকে দিয়েছিলাম, হুজুর এটা করে দেন। হুজুর ফলটা বলে দিয়েছিল, ওই ফল থেকে আমার জনমের মতন সেই বেমার চলে গিয়েছে। সাথে করেছে যখন ছোটবেলায় পাড়াপাড়া মাদ্রাসায় যখন পড়ি, মক্তবালায় যখন গেল, এডমিশন হয় না, ওই জায়গার ভিতরে মকুলি জলসার একটা আয়োজন করেছিল। বন্ধুরা আমার, আমি তখন অনেক ছোট, ঈদের নামাজ কিভাবে পড়ায়, খুতবা কিভাবে পড়ে, আমার এটা মজুর ছিল। সেই সবার মধ্যে উপস্থিত ছিলেন। বন্ধুরা আমার, যখন আমি মাইকের মধ্যে আযান দিয়েছি,
বললো বেটা একদিন না একদিন তুমি আলেম হইবে, আমি দোয়া করলাম। ওই একটা কথাই বলেছিল, ওই যে জীবনের ফাঁস দেখছিলাম আর এখন পর্যন্ত হুজুরকে দেখলাম না। বন্ধুরা আমার, এ মুসলমান, মা বাবার দোয়া, আল্লাহ নবী বলেছেন এই বিশ্বের মুসলমান ওয়াইতিবাউল জানাইজ, একজন মুসলমান যখন মৃত্যুবরণ করে, আমার মুসলমান ধনী মানুষের মৃত্যু হলে মুড়িগাঁও টাউনের মসজিদে এলান হয়, বড় বড় মসজিদে এলান হয়, অমুক হাজী সাহেবের মৃত্যু হয়েছে, অমুক মান্দারের মৃত্যু হয়েছে। কোন একটা মসজিদ খালি যায় না, 7টা মসজিদের মধ্যে এলান হয়ে যায়। গরিব মানুষের মৃত্যু বলে মুড়িগাঁও টাউনের মসজিদে কেন এলান হয় না? বিশ্বের মুসলমান ধনী মানুষের থেকে গরিব মানুষ ৭২,০০০ বছর আগে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা চিন্তা করবেন, পৃথিবীর ভিতরে যে গরিব সে হলো আল্লাহর খাস বান্দা। কারণ হলো পৃথিবীর থেকে যখন তুমি বিদায় নাও, যত ধনী হও না কেন 3টা কাপড়ের বেশি তোমার সামান যাবে না। ঠিক না ঠিক? আমার মুসলমান হাত তুলে কথা দেয়, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে অহংকার করবেন, একটু হাত রাখতে একটু অহংকার করবেন না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ নবী বলেছেন ওয়াইতিবাউল জানাইজ, জানাজার নামাজে তুমি শরীক হয়ে দাও। একজন মুসলমান আর একজন মুসলমানের জানাজার নামাজের মধ্যে শরীক হলে এটা একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি একটা হক আদায় করলো। সুবহানাল্লাহ। এটা তো অনেক লম্বা ওয়াজ বন্ধু। আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘরে পড়ি, মসজিদে যাই না। জামাতের গায়ে ঝগড়া, যারা কিছুই জানে না চিল্লা জামাত দিয়ে তারা অনেক 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। হয় কিনা? আসে না নাই? তারা যদি 5 ওয়াক্ত নামাজি যারা ঘরের মধ্যে নামাজ পড়ে ওদেরকে যদি দাওয়াত নিয়ে যাবে, কারণ ভাই সেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার দাওয়াত হয়েছে, এই হিন্দু বেটা আছে না, হিন্দু যাস না, হয় না? এরকম মানুষ আছে না? আসে না? আমার বিশ্বের মুসলমান শোনো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। একবার জোরে আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কোরআন বললেন, এ বিশ্বের মুসলমান, তোমাদের উম্মতের মধ্যে থেকে, সমাজের মধ্যে থেকে এমন একটি জামাত হওয়া দরকার যে জামাত মানুষকে ভালোর দিকে অগ্রসর করতে পারে, খারাপের দিকে যাতে বিরত বানায় নিষেধ করতে পারে, এমন একটি জামাত আমাদের মধ্যে হওয়ার দরকার আছে। আসেনি নাই? আমার ফজরের নামাজ পড়ে 5 জন সাথী বের হলেন, একজন মুসলিম মুযাকারায় থাকলো বা 2 জন থাকলো, আর 3 জনের মধ্যে একজন আমির হন, একজন মুতাকাল্লিম আর একজন মুযাক্কির হয়ে যান। এইভাবে রাস্তা দিয়ে যান, যে ফজরের নামাজ পড়ে না তাকে ডাইকা উঠাইয়া দেন। আমার মুসলমান বাবাজি, আল্লাহ নবী বলেছেন, এইভাবে যদি কোন মুসলমানকে যদি দিনের কাজের জন্য দাওয়াত দেয়, আমার আপনার আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা কদমে কদমে আপনার 10টা করে নেকি লেখা হবে। এই রাস্তায় যদি কোনো ধুলা বালু যদি আপনার পায়ে লেগে যায়, এক টিকরি ধুলা বিনাময় আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি আপনার আমলনামায় লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ।
হইতে চাই না, আসেন এরকম অনেক মুসলমান আছে না নাই? বন্ধুরা আমার, আমি একটি গরিব মানুষের দাওয়াত আজ পর্যন্ত মিস করি নাই। আর আমার সর্বপ্রথম যখন আমি রওনা হলাম, আমাদের গ্রামে একটা ফকির ছিলেন, ভিক্ষা করে তিনি খায়। আমাকে দাওয়াত দিল, হুজুর আপনার আমার বাড়িতে দাওয়াত। দাওয়াতে যাওয়ার লগে লগে আমি কবুল করলাম। বন্ধুরা আমার, আমি যখন দাওয়াতে গেলাম, যাওয়ার পরে আমার সম্মুখে খানাটা নিয়ে হাজির করে দিল। আমার মুসলমান বাবাজি কত রকমের যে আইটেম করেছে, স্বাদ আর রকমের আইটেম করেছে। আমাকে আপনাকে অনেকদিন ধরে মনে আসা দাওয়াত খাওয়াবো, আমি একটা মাস ধরে আপনার জন্য খাবার আইটেম করতেছি দাদা। বন্ধুরা আমার, মানুষটা দাওয়াত খাওয়ানোর উপরে মজা হলো। লাশ গলা দিয়ে এমন চিৎকার মারা শুরু করলো, হুজুর আমার নসিব ভালো, আমি ভাবছিলাম আপনি আমার বাড়িতে দাওয়াতে আসবেন না, আপনি বড় বড় প্রোগ্রাম আপনাকে মানুষে ডাকে, আপনি গাড়ি নিয়ে ঘোরেন, আপনি অনেক ধনী, আমি ভাবছি আপনি আমার বাড়িতে চলে আসবেন না। আমি বললাম বাইরে, আপনার বাড়ির দাওয়াত লবণ কাঁচামরিচ হলেও আমি মনে হয় মিষ্টি খেয়ে যেতাম, আমার মনে কোনো আফসোস নাই। আমি প্রত্যেকটা মানুষের বাড়িতে দাওয়াত আমি গ্রহণ করি। বন্ধুরা আমার, ওই যে গরিব মানুষটা সেই দিন থেকে আমাকে খুব ভালোবাসে। আমি বললাম তোমার একটি ছেলে মাদ্রাসায় দাও, একটি ছেলে মাদ্রাসায় দিল। আমার মুসলমান বাবাজি ছেলেটা পড়তে 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 আর শুরু করলো। হঠাৎ করে ওনার বাবাটা মারা যায়। উনি দারুল উলুম দেওবন্দের পাশে একটি মাদ্রাসায় পড়ে। বন্ধুরা আমার, ওই যে গরিব লোকটা অনেক মহব্বত করতো আর বলেছিল, হুজুর আমি যদি মারা যাই আমার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দিয়ে। বন্ধুরা আমার, যেদিন মারা গেল ওনার শুধু তাদের আসার কোনো ব্যবস্থা নেই, অনেক দূর। ওনার ভক্ত বললো, হুজুর আমার বাবার জানাজাটা আপনি পড়াইয়া দেন। আমার মুসলমান বাবাজি জানাজার নামাজ পড়াইলা, ইশারের নামাজ আদায় করে যখন ঘুম আসলাম, স্বপ্নের মধ্যে ওই লোকটি নদীর কিনারায় গোসল করতে আসে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। আমি জিজ্ঞাসা করছি, ভাই কেন আসছেন? আমি জামাতে আসছি, কেন গোসল করতে আসছি, হুজুর দোয়া করে। বন্ধুরা আমার, এইরকম মানুষ যদি পৃথিবীর ভিতরে থাকতে পারে, আমার মুসলমান বন্ধুরে প্রত্যেকটা মুসলমান আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি ভাবছিলাম লোকটা মূর্খ, হঠাৎ করে একদিন অনেক রাত্রে 4টা 2টা ওয়াজ করে ওনার বাড়ির পাশে দিয়ে যায়। ঘরের দিকে কান্নার আওয়াজ আসে, ঘরের দিকে কান্নার আওয়াজ আসে। তাহাজ্জুদের নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহ রে আমার সন্তানকে মহৎ একটা আলিম বানিয়ে দিও। আমার মুসলমান বাড়ি, আমার ভাইজানেরা, আজকে যদি আমরা মুসলমান অহংকার যদি দূর করে দিতে পারি, মুসলমানের ভিতরে যদি হিংসা না থাকে, মুসলমানের ভিতরে যদি অহংকার না থাকে, আমরা যদি হালাল খানা যদি খাইতে পারি, নিশ্চয় ইনশাআল্লাহ আপনার ঘরেও বাসকান্দির হুজুরের মতন একজন হুজুর জন্ম হওয়া সম্ভব। আল্লাহ নবী বললেন, এই বিশ্বের মুসলমান ধনী মানুষের জানাজায় শরীক হয়ে যাও, গরিবের জানাজায় শরীক হয়ে যাও, পাগল থাক যাই থাক তুমি তার জানাজায় শরীক হয়ে যাও। এটাই একজন মুসলমান আর একটা মুসলমানের প্রতীক হয়। 4টা হওয়ার পড়েছি। আর 5 নম্বর হলো মানুষ যখন হাসি দিয়ে দেয়, সে বলে আলহামদুলিল্লাহ। তার কি বলার দরকার ভাই? জোরে বলেন, কি বলবে? আলহামদুলিল্লাহ। যখন হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিনের যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ তার ভিতরে যত বেমার আছে সমস্ত বেমার থেকে আল্লাহ হিফাজত করে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ শোনার পরে তার বলার দরকার আছে, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, রহমত বর্ষিত করে দাও। আমার ইয়ারহামুকাল্লাহ শোনার পরে আপনার আমার দরকার ইয়াহদিকুমুল্লাহু
যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি তাকে হেদায়েত দাও, যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো। আমার মুসলমান বাবা যান, এই তো হলো একজন মুসলমান আর একটা মুসলমানের প্রতি 5টা হক আদায় হয়েছে কিনা, এই বাজানো হয়েছে কিনা মনে থাকবে? মনে থাকবো? কার কার মনে থাকবো একটু হাতে দেন। দেখছো মনে থাকবো না কার দেখে সভাপতি মেয়ের সভাপতি যদি বলেছে তাহলে তো বাকি ঘুরাইবি না। এবার কার কার মনে থাকবো কাঁদবেন না রে এক জায়গায় এক বেটা এক বুড়া বেটা ঘুরা বেরিয়ে বুঝছো খুব কাজে করছে, বিরাট কাজে করছে, যারে কয় কেউ কেউ লোকের কথা কয় কথা না করলে বুড়ি বুড়ি আবার বুড়া বেটা মহব্বত করে, বুড়াই তো বুড়ি মহব্বত করে না, রাগ করে বাইরে গিয়ে দিয়ে আগুন তাপা, একদিন 2 দিন 3 4 দিন তাপাইতে ঘুমের বাপ খুব ধরছে বুঝছো, এমন ঘুমের বাপ ধরছে আগুন আইয়া লুঙ্গির মতো করে বসছে। অনেক বুড়ি বুড়ি করে কথা আগে করলে তো সামাটা দেখা দিব না, কিভাবে তার ইঙ্গিত দেয় আমি কে লোকে আগে কথা বলি না, কে লুঙ্গিটা আগুন দিলে হিলাও করে অনেক বুড়াই কি রে মনে হয় কিছু আমার হয়েছে চাইয়া দে একবারে বিনাশ বাগানের মধ্যে আগুন ধরে গেছে ভিতরে বুড়ির সাথে খুব মহব্বত করা শুরু। আরে কত দুশ্মন তোমার, তুমি যে মহব্বত করো আমারে, তোমার সাথে বাঁচতাম না, আর রাগ করতাম না, আর রাগ করতাম না। বন্ধুরা আমার, আমাদের ভিতরে রাগ বেশি না নাই? স্ত্রী যদি কিছু কয় 1ম নাম্বারের 3টা নাকের মধ্যে যে দেয় এটা কবুল করবো, 1 কিলো নাকের ফুলটা পরে, এটা আমাদের কি ক্ষতি না নাই? ক্ষতি না নাই? রাগ করা যাবে? রাগ করা যাবে না, গুসা করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। আরো সাথে স্ত্রী যদি কালে কুলুটে লম্বা লম্বা দাঁতও যদি থাকে তার উপরে আপনার হক আছে না? হক আছে না নাই? এই স্ত্রীকে কোনো সময় ধিক্কার দিয়ে কথা বলবেন না, কারণ আপনার জান্নাতে যেতে খুবই একটা অসুবিধা হবে। আমাদের আজকালকার এই জামানা, এই যুগের অনেক মা-বোনেরা আছে যারা ঠোঁটের মধ্যে ঠোঁট পালিশ লাগায়, কানের পালিশ, নাকের পালিশ, মাথা পালিশ, মাথায় হেলমেট থাকে না, অধিকাংশ হেলমেট ছাড়া, হেলমেট মাথায় কাপড় না, এদিক আছে কিনা জানি না, সামবার একটা ব্যাংক আনতে দেখুন জানি ব্যাংকের দেবো, ব্যাংকের ম্যানেজার আছে না এরকম বেদি আছে না নাই? এই বাবা আছে না? মাতার দোস্ত এইরকম বেদি যদি আমাদের থাকে তাহলে আমাদের সংসারে বরকত হবে না, আমাদের নেককার সন্তান হবে না, আমাদের ইসলাম আস্তে আস্তে পিছনের দিকে চলে যাবে। কারণ হলো আমাদের এই যে 5টা হক নিয়ে যাবে ওয়াজ করলাম, এই হকগুলো আদায় করতে যদি ইচ্ছা আছে, 1 নম্বরে মা-জানদের 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে। তারা যাতে 5 ওয়াক্ত নামাজ করে 1 মুঠো ভাত যদি আমাদেরকে তৈরি করে দেয়, ওই খানাটা পুরা খানাটাই আল্লাহ হালাল রুজি এবং বরকতান খানার মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি জানার থেকে হালাল রক্ত জন্ম হবে, আর ওই রক্ত শরীরে থাকা পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কোনো লোক কথা বলতে পারবে না আপনার সামনে, নামাজের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। হকই থাকবে, একটা হক। আমার স্ত্রী নামাজ পড়ে না, পেশাব করে কুরুপ নাই, ঢিলা কুরুপের কোনো ছিন নাই, পর্দা নাই, রাস্তাঘাটে উলঙ্গ হয়ে বেড়ায়, আমার ওই ইসলাম দিয়ে কোনো কাজই আসবে না। ইসলামের নাম ব্যাপারটা না, ইসলামের নাম অহংকার না, ইসলামের নাম হিংসা করা না। খারাপ লাগতেছে? আল্লাহ নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের কাজে বসে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হঠাৎ করে একজন লোক সাদা
দাড়ি কালো, পোশাক সাদা। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। আল্লাহ নবী নামাজের কাজে বসছেন, উনিও নামাজের কাজে বসলেন। আল্লাহ নবী দুই হাঁটুর উপরে এইভাবে হাত রেখে বসছেন, উনি নবীর সোজাসুজি উনি দুই হাঁটুর উপরে হাত রেখে বসলেন। বসার পরে নবীজি চিন্তা করে লোকটিকে আল্লাহ নবী চিনতে পারতেছে না। এই কথা চিন্তা করতে করতে ওই লোকটি বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি আনিল ইসলাম, ইসলাম के बारे में हमको खबर अता फरमा। ইসলাম কাকে বলে, ইসলাম কি বস্তু, ইসলাম সম্পর্কে আমাকে একটু বলো। ওই লোকটি আল্লাহ নবীকে বললেন। কাকে বললেন? আল্লাহ নবীকে বললেন। তাই কি এটা কি ছোট মোটো লোক? আল্লাহ নবীকে বলতেছেন। আল্লাহ নবী বললেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জবাব দিলেন, ইসলাম কি বলা হয়? আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। ওয়া তুকিমুস সালাত, নামাজ আদায় করার নাম হলো ইসলাম। ওয়া তুতিয়াস যাকাত, যাকাত আদায় করার নাম হলো ইসলাম। ওয়া তাসুমু রমজান, রমজান মাসে বিড়ি টানার নাম ইসলাম নাকি? হ্যাঁ, অনেক চেষ্টা আছে বিড়ি না গেলে পায়খানা গিলে না। সকালবেলা দেখবেন পেটা ধরে দুবার মিয়ে যাইব, আছে না? আমি চাষা জিজ্ঞেস করছি, চাষা বিড়ি খেয়ে কি জানো না? তো খালি বসে করি বিড়ি মজা আমি কিছু জানি না। টানতে দেবো দেখছি বিড়ি টানতে দেবো, তোমরা টান দিতাম না উপকারকে হিটে করি না। বিড়ি ধরাইয়া পায়খানা যদি বোন বেড়া একটা টান দিবান পিছিয়ে কিনারে বেরিয়ে বলে কথা হইল, বিড়ি খাইলে পায়খানা কিনার হয়? হ্যাঁ, আজকে বলবো আলিয়াতে নাই একটা লেট্রিন ঢুকে দিকে এতগুলো মতো হইব বিড়ি। আর শয়তানে যে এই মত আর টিপে ধরে ধরে খেতেছে, তাই এইটা আবার কি রকম না মাইসে খাইয়া লেট্রিন ফেলেছে, হে আবার নতুন করে হেঁটে তত্ত্ব করে খাইতেছে। কি মজা! বিড়ি খাইলে ঠান্ডার দিনে, ঠান্ডার দিনে বিড়ি খাওয়া মানে শ্বশুর বাড়ি দুধ পিঠা খাওয়া, কত মজা। অথচ যারা বিড়ি খায় ছাগলের পাটার থেকেও বেশি করবে। বিড়ি খাওয়া বন্ধ করতে চাইলে এক নম্বরে মা জানদের দরকার আছে, আছে না? পুরা যখন চা সেই যখন তারপরে যদি মা বোনেরা কইতে পারে এই প্রশ্ন আমার মুখে লোকে উত্তার করবে নিচে তারে বিড়ি খাওয়া বন্ধ করবে, জিবরা এলো বন্ধ করতে পারবে। রোজা মাসে আইয়া হা কত কত সময় আমি কত কত জায়গায় কালেকশনে যাই, যেহেতু মাদ্রাসার একজন অভাবে ইফতার করে কত জানে 5টা 7টা এত খায়। সারাদিন যদি খাইলে হিট কাজা উঠে, নামাজ কাজা গেলে তুই কাজা উঠেন না, দিনের কাজা তো খুব মনে থাকে খাই নাই। ইসলাম কাকে বলে আল্লাহ নবী জবাব দিচ্ছেন, বুঝতে পারছে? ইসলাম কাকে বলছে? প্রথমে সাক্ষী দিতে হবে যে আমি সাক্ষী দিতেছি আল্লাহ ব্যতীত কোন মাবুদ, জোরে বলেন কোন মাবুদ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। নামাজকে আদায় করার নাম ইসলাম, রোজা রাখার নাম, ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোমার টাকা উপার্জন ভালো, শক্তি যদি আসে তুমি তাকে হজ করো, এটির নাম হলো ইসলাম। এটির নাম কি? গরু খাইলে মুসলমান বলে কি না? ইসলাম 5টা বস্তুর উপরে ভিত্তি করে। ওই ব্যক্তি তখন আল্লাহ নবী যখন এইভাবে জবাব দিলেন, ওই ব্যক্তি বলেন, ক্বালা সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ নবীকে জবাব দিল যে আপনি যা বলেছেন সত্য বলেছেন। 2 নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে?
ইসলামের বিষয় জবাব দিলাম, এখন ইমানের বিষয় বলে। সবাই বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আপনারা সবাই কথা জানেন না নাই? এটার নাম কি ভাই? ইমানের বদল না ইমানের মুফাসসাল? তার মানে বিস্তারিত না। আমি প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ দিয়ে একজন, আল্লাহ যে তিনি একা, তিনি শক্তিমান, তিনি গাফফার, তিনি রহমান, তিনি রাহিম। আমাদের বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আছে না নাই? বন্ধুরা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব কোরআনের প্রতি তুমি বিশ্বাস আনো। কোরআনের বিষয়ে আমার বন্ধু মুফতি আসাদুল্লাহ সাহেব অনেক কথাই বলেছেন। বন্ধুরা আমার, এই কোরআনের বিশেষ একটি কথা আমার কাছে আছে। উকরাদারে 2012 বলে যখন মানুষে বড় জাতির মুসলমানের ঘরে যখন আগুন লাগাইয়া দিল, আমার মুসলমান ঘরের মধ্যে সম্পূর্ণ সামান পরীক্ষার হয়ে যায়। কিন্তু আল্লাহ দুইটি কোরআন ছিল, আল্লাহর দুইটা কোরআন, একটা পাতা আল্লাহর কোরআনের পড়া যায় নাই। পাখির মতো নড়ে পাশাপাশি নদী ছিল, সেই নদীর মধ্যে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন কিতাব আল্লাহর কালামের প্রতি তুমি বিশ্বাস রাখো। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলের প্রতি তোমরা বিশ্বাস রাখো। ওয়াল ইয়াউমিল আখিরি, মৃত্যুর পরে যে আমাদের একটা দিন আসবে, আখিরাতের দিনের প্রতি তুমি বিশ্বাস রাখো। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দের প্রতি তুমি ঈমান আনো। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ জিন্দা করবে, সেটার প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে কারো? ঘুম ধরছে? এই বাবা ঘুম ধরছে? যার ঘুম ধরছে হাত উঠায়। আল্লাহ নবী যখন জবাব দিলেন, জবাব দেওয়ার পর আবার বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। এখন একটা করে বিষয় নামাজ করতে গেলে সারা রাতে ওয়াজ শেষ হবে না। বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবীকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলা হয়? ইহসান সম্পর্কে আমাকে একটু অবগত করে দেন। আল্লাহ নবী বললেন, আল ইহসান ক্বালা আল ইহসান আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন, হে বিশ্বের মুসলমান, ইহসান কাকে বলা হয়? আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, তোমরা মনে মনে ভাবো যে আল্লাহ, আমরা আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাদেরকে দেখতে পারে। এই তিনটা কথার জবাব যখন পুরা হয়ে গেল, ওই লোকটি চলে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটিকে চিনতে পারলাম না। আল্লাহ নবী বলতেছে, ও সাহাবীরা রে, এটা তো ছোট মোটো লোক নয়, এটা একটা ছোট মোটো লোক নয়, এটা মানুষের মধ্যেও পড়ে না, এটা আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো জিবরাইল। জিবরাইল আমিন 600 ওনার পাখা ছিল। একবার যদি আসমানের এক কোণা থেকে যদি একবার যদি বাড়ি মারে, সেকেন্ডের ভিতরে আসমানের আরো কোণায় পৌঁছতে পারে। জিবরাইলের সমস্ত পাখাগুলো যদি আকাশের মধ্যে যদি মিলাইয়া দেয়, জমিনের মধ্যে থেকে আকাশের দিকে যখন তাকাবেন, একটা
আমাদেরকে বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বলতে গেলে অনেক কিছুই হয়েছে মুসলমান বাবাজি। এই পৃথিবীর ভিতর থেকে আমাদের বিদায় নেওয়ার আশা আছে না নাই? মরণ আসবে কিনা বাবা? বন্ধু আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মুসলমানের মৌতের মজা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, হে বিশ্বের মুসলমান, তোমরা কেমন করে আমি আল্লাহ না শুকরিয়া করো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত্যু অবস্থায় ছিলা, মৃত্যু অবস্থায় ছিলা তোমাদেরকে। সুম্মা ইউমীতুকুম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি মৃত্যু অবস্থায় ছিলা, ফাহিয়াকুম, আবার তোমাদেরকে আমি জিন্দা করে দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার পৃথিবী থেকে তোমাদেরকে আমি আবার নিয়ে যাব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আবার আমি কিয়ামতের আগ মুহূর্ত, সেই দিন তোমাদেরকে আমি জিন্দা করে দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহ তোমাদের সবাইকে আমার কাছে ডাকবো। সুবহানাল্লাহ। সত্যি ঘটনা, একজন লোক, বহু পুরানা জামানার কথা, সূরা মুলুকে তেলাওয়াত করতেন। এই সূরাটার এত মর্যাদা আছে, এত মর্যাদা আছে। সূরা মুলুক তেলাওয়াত করতেন, হঠাৎ করে ওই সাহাবীটা মারা গিয়েছেন। ওই কবরের মধ্যে থেকে সূরা মুলুকের আওয়াজ আসে। হঠাৎ করে একজন সাহাবী যাওয়ার সময় সূরা মুলুকের আওয়াজ যখন পায়, আল্লাহর নবীর কাছে গিয়ে বিশ্লেষণ করে, নবী গো, কবরের পাশে যাওয়ার সময় সূরা মুলুকের আওয়াজ আসলো, বুঝতে পারলাম না কি আমল করেছি। আল্লাহ নবী বলতেছে, সাহাবীরা, কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে যে লোকটি সূরা মুলুক তেলাওয়াত করবে, মৃত্যুর ভয়ে কবরের মধ্যে আযাবের ফেরেশতাকে নিষিদ্ধ করার জন্য, বলে রোধ করার জন্য ক্ষমতা আল্লাহ সূরা মুলুকের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মুলুকে আল্লাহর কাছে চলে যাবে, বলবে, আল্লাহ, এ আল্লাহ, আমাকে যে তেলাওয়াত করেছেন ওনাকে যদি আযাব দেওয়া হয়, তাহলে কোরআনের মধ্যে থেকে আমার নামটা আপনি মুছে ফেলেন। বলেন তো দেখি ভাই, কোরআনের থেকে একটা সূরার নাম কি মুছে ফেলানটা কি সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কেন? বলে, আমাকে যে মুক্তি তেলাওয়াত করেছে এই ব্যক্তি কোনো আযাব আমি চাই না, ওকে আমি জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই সূরা মুলুক তোমার তো আমি কবুল করে নিলাম, তুমি চলে যাও, কবরের মধ্যে চলে যাও। আর ওই সূরা কবরের মধ্যে ঘুরে চলে আসলো, আসার পরে আযাবের ফেরেশতাকে তাড়িয়ে দিল, আর ওই ব্যক্তির মুখের সাথে সূরা মুলুকের মুখটা লাগাইয়া তেলাওয়াত শুরু করে দিল। বন্ধু আমার, এই জন্য কোরআনের অনেক দরকার আছে। নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করেন, বলে এই সারা নামাজের পর আল্লাহর নবী বলেছেন, এই বিশ্বের মুসলমান, এই সমস্ত আমল যদি কোনো মুসলমানের আছে, তার কবরটা ধন্যময় হয়ে যাবে। ওই মুসলমান আস্তে করে আল্লাহর জান্নাতে চলে যাবে, কোনো ধরনের বুঝতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমলের দরজা বাকি থাকে। কয়টা আমলের দরজা বাবার একটু আওয়াজটা বলতে পারবেন? ভাই একটু জোরে আওয়াজটা বলেন, কয়টা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন, তিনটা আমলের দরজা আপনার আমার জন্য খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। আজকে আমার বাবা, আমার মা কত মহব্বতের যত্ন করে আমাদেরকে মানুষ করেছে। আমার মুসলমান বাবাজি, 100 বিঘা মাটি, বিল্ডিং আছে, পালাখানা আছে, সব কিছু পরিচয় টুকরা সন্তানের জন্য মা বাবা তৈরি করে না নাই বাজার। এত দূরে ওয়াজ করতে আসছে শুধু বিবি বাল বাচ্চাকে এক মুখের মধ্যে ভাত দেওয়ার জন্য। বলেন ঠিক না ভাই? ঠিক না? প্রত্যেকটা মা বাবা চায় আমার সন্তান যাতে
হাদিসের কথা, একটা সপ্তাহের মধ্যে ওই মা বাবার নামে খালি শ্রদ্ধা আর দান করো, তাহলে সে কবর আযাব মাফ হবে, আল্লাহর কাছে নৈকট্য হাসিল করতে পারবে। বন্ধুরা আমার, আপনার দ্বারাই যদি, আমার দ্বারাই যদি মা বাবার নামে মসজিদ মাদ্রাসায় যদি যদি কিছু টাকা দান করতে পারেন, কেমন পর্যন্ত ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে। একটা মুসল্লি নামাজ পড়লে 25 নামাজের সওয়াব পাবে। 1000 মুসল্লি নামাজ পড়লে কত কোটি কোটি নেকি পাবে। ওই অর্ধেক নেকিটা আপনি আপনার মা বাবার কবরে চলতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। শুধু একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত আপনি মরে যাবেন, আমি মরে যাব, আমার সন্তানের আসবে, তার সন্তানের আসবে, তার সন্তানের আসবে, এইভাবে কিয়ামত পর্যন্ত যত মুসল্লি কেরাম ওই মসজিদে নামাজ পড়বে, কতগুলো সওয়াব তোমার মা বাবা আর কবরের মধ্যে আল্লাহ নিশ্চয় পৌঁছে দেবে। বলা যাবে সুবহানাল্লাহ। আমার মুসলমান মা দেখি বস্তু, বাবা দেখি বস্তু, মরলে বোঝা যায়, বেঁচে থাকার অবস্থায় মা বাবার মর্যাদা বোঝা যায় না। আমার মুসলমান বাবাজি, আমি একজন মুসাফির, 2012 বর্ণনা করে এই মাথার উপর দিয়ে হাজার হাজার গুলি চলেছে, হাজার হাজার কোরআনের কথা, এরকম আল্লাহ আপনাদের দোয়ায় মনে হয় আল্লাহ হায়াত দিয়ে চলে বেঁচে আছি। বাবা, এই 2টা হাতের অনেক মূল্য আছে, আছে না নাই বাজার, আছে না নাই? জীবনে এত গন্ডগোল, এত ঘোরাঘুরি, এত কিছু হয়েছে, কোনোদিন কোনো মানুষের কাছে হাত বাড়াই নাই। বাজার নেই, যখন এই লাইনে চলে আসলাম, মসজিদ মাদ্রাসার কথা শুনলে মনটা ভালো লাগে না। মসজিদ মাদ্রাসার জন্য জীবন ছেড়ে দিয়ে মানুষের কাছে ভিক্ষার মতন হাত বাড়ায়। আমার বুজুর্গ ভাইদের মুসাফির ভাইয়া আপনাদের থেকে আসে, বর্ডার এরিয়ার থেকে আসে, আপনাদের মেহমান মুসাফির ভাই, আপনাদের কাছে 2টা হাত ভিক্ষার মতন বাড়াইয়া দিলাম। আপনাদের মসজিদের হালের অনেক খবর খারাপ, দয়া করে মায়া করে, মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, ভাই গিয়েছে, কারো বোন গিয়েছে, কারো স্ত্রী মারা গিয়েছে, কারো মহাপতির সন্তান মারা গিয়েছে, এদের সদকায়ে জারিয়ার জন্য এই গোটা মাহফিলের মধ্যে থেকে 5টা বাবা জানকি 5,000 কোটি টাকা দিয়ে নেওয়ালা কেউ আসেননি। প্রথম নাম্বারে কাকে ভাই আল্লাহ মহব্বত করেছে, কাকে ভাই আল্লাহ এই মুসাফিরের সাথে সওয়াব করানোর জন্য আমার বাসরি করেছে, আল্লাহ ভালো জানে। 1 নম্বরে কোন বাবা জানাছেন, দয়া করে দাঁড়াইতে পারবেন না?